একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। দেখো, আমরা প্রথমে চতুর্ভুজের চারটা বাহু ঠিক করে নেব। চারটা বাহুর দৈর্ঘ্য নির্ধারণ করে নেব। প্রথমে ধরো এটা নিলাম এ, এই একটা দৈর্ঘ্য নিলাম বি, আরেকটা দৈর্ঘ্য নিলাম সি, ধরো আরেকটা দৈর্ঘ্য নিলাম ডি। তুমি এখানে যে কোনো মাপে নিতে পারো। আমি এই বাহুর নাম দিতেছি এ, এটার নাম দিতেছি বি, এটা সি আর এটা ডি। যখন কোনো চতুর্ভুজ আঁকবা বা ত্রিভুজ আঁকবা তখন বাহুর দৈর্ঘ্যগুলো ছোট হাতের অক্ষরে দিতে হয়। তাহলে চারটা বাহু দেওয়া আছে এবং আরেকটা কোণের কথা বলছে। তাহলে আমরা একটা, যেহেতু কোণটা নির্দিষ্ট না, তাই আমরা যে কোনো মাপের একটা কোণ নিয়ে নিতে পারি। যে কোনো মাপের একটা কোণ আমি এখানে নিয়ে নিলাম। ধরো এই কোণটার নাম হচ্ছে এক্স। এখন আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। অঙ্কনের প্রসিডিউরটা এরকম হবে। তুমি প্রথমে একটা এরকম রশ্মি নিয়ে নিবা, অবশ্যই একটা তীর চিহ্ন দিয়ে দিবা। রশ্মির একটা প্রান্ত থাকে, এই প্রান্তের আমরা একটা নাম দিয়ে দিব। মনে করো তুমি এ দিলা, আর এখানে নাম দিলা হচ্ছে ই। কারণ আমরা এ বি সি ডি এই চারটি বর্ণ বাদ দিয়ে রাখছি, কারণ আমরা এখানে এ বি সি ডি চতুর্ভুজের যে নামটা হবে সেটার নাম দেব এ বি সি এবং ডি। তাই আমি এখানে এই নিলাম। এ হচ্ছে চতুর্ভুজের একটা কোণ হবে এখানে। তো তোমার প্রথম কাজ হচ্ছে, তুমি এই যে এখানে এর দৈর্ঘ্য যতটুকু নিয়েছি, এখানে এর দৈর্ঘ্য আমি যতটুকু নিয়েছি, এই এর দৈর্ঘ্যের সমান মাপ নিবা। এটাকে অনেক সময় ব্যাসার্ধ বলা হয়, যে এর সমান ব্যাসার্ধ। ঠিক আছে, এর সমান ব্যাসার্ধ। দেখো আমি এর মাপটা নিলাম এখানে। দেখো আমি এর মাপটা এখানে নিলাম। নেয়ার পরে একে কেন্দ্র করে আমি এই যে এখানে যে কাটলাম, একটা চাপ আঁকলাম, এটাকে বলে কাটা। কেটে নিলাম। এটা হচ্ছে তোমার কার মাপ নিয়ে কাটছি? এর মাপ নিয়ে কাটছি। কাকে কেন্দ্র করে? একে কেন্দ্র করে। ঠিক আছে, এখানে আমি একে কেন্দ্র করে, দেখো আমি একে কেন্দ্র করে একটা চাপ এঁকেছি এই রশ্মিতে। আমি এই চাপটার নাম হচ্ছে ধরো বি দিলাম। তাহলে এটা কিন্তু আমার চতুর্ভুজের একটা বাহু হয়ে গেছে। এটা কিন্তু চতুর্ভুজের একটা বাহু হয়ে গেছে এ বি। ঠিক আছে, এখন দেখো এখানে আর কোনো রশ্মি বা রেখাংশ কোনো কিছু নাই যে তুমি কেটে অন্য বাহুর দৈর্ঘ্যগুলো কাটতে পারবা। এখন কি করতে হবে? একটা উপায় আছে, সেটা হচ্ছে কোণটাকে, আমরা যে এক্স নামের একটা কোণ নিছি, সেই কোণটাকে এ বিন্দুতে স্থাপন করব। দেখো কিভাবে স্থাপন করব। এখানে আমি কম্পাসের যে কোনো মাপে, তাহলে দেখো আমি এক্স কোণকে এ বিন্দুতে প্রতিস্থাপন করার জন্য কম্পাসের যে কোনো মাপ, অর্থাৎ কম্পাসটা তুমি চাইলে এর চাইতে বাড়ানো বা কমানো করতে পারো। আমি এভাবে যে কোনো মাপে এরকম একটা চাপ আমি এখানে আঁকলাম। এখন কম্পাসের যে মাপটা আছে এটা কিন্তু আমি পরিবর্তন করছি না করে একে কেন্দ্র করে, দেখো একে কেন্দ্র করে আমি এই জায়গায় একটা চাপ আঁকবো। এরকম একটা চাপ আঁকবো। এরকম একটা চাপ আমরা এখানে এঁকে নিব। এরপর তুমি আবার এই কোণে ফিরে যাবা। এই কোণের এখানে মাপটা তুমি নিবা। এই যে কোণের এই জায়গায় একটা বিন্দু বসায় নিবা।
তারপরে সুন্দর করে ধরে এই বিন্দুর উপরে বসাইবা পেন্সিলের এক প্রান্ত, আর অপর প্রান্ত হচ্ছে তোমার আরেক বিন্দুতে স্থাপন করে এখানে একটা চাপ দেখায় দিবা। এই যে দেখো একটা চাপ আমি বারবার দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। আমি এই যে একটা চাপ দিলাম, এই চাপটা তুমি দেখো এখন কম্পাস কিন্তু কোনো রকমের পরিবর্তন না করে তুমি ঠিক এই জায়গাটায় যে চাপটা তুমি পাইছিলা, এই যে এখানে চাপটা এই রশ্মিকে যেখানে ছেদ করছিল সেই ছেদ বিন্দু থেকে আমরা একটা চাপ এঁকে নিলাম যাতে আগের চাপকে কোনো একটা বিন্দুতে ছেদ করে। দেখো আমি বারবার তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বারবার কিন্তু আমি চাপটা আঁকলাম। এখন দেখো এই দুই চাপের ছেদ বিন্দুটাকে আমরা নির্দিষ্ট করে নিলাম। এই যে দেখো নির্দিষ্ট করে নিলাম। এখন এই ছেদ বিন্দুর উপর দিয়ে আর এ বিন্দু দিয়ে, এই ছেদ বিন্দুর উপর দিয়ে আর এ বিন্দু দিয়ে আমরা একটা রশ্মি নিতে পারি। আমরা একটা রশ্মি নিতে পারি। এখানে দেখো মাপটা সুন্দর করে বসাইবা। যেহেতু এটা সম্পাদ্য অঙ্কন নির্ভর, তাই এটার অঙ্কনটাই ঠিক হওয়া জরুরি, ঠিক আছে? এরকম আমরা নিলাম। এখন দেখো আমি তোমাদের যে জিনিসটা বলতে চাই সেটা হইতেছে যে ধরো তুমি এ বি বাহুর দৈর্ঘ্যের নাম দিতে চাও এ, তাহলে আমি কিন্তু এখানে একে কেন্দ্র করে বি অংশ কেটে নিছি এ পরিমাণ মাপ নিয়ে, ঠিক আছে? তাহলে এর কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তারপরে এক্স কোণটা আমরা এখানে বসাই দিছি, তাহলে এক্স কোণের কাজও কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন দেখো বর্ণের সিকোয়েন্স যদি মেনটেন করি তাহলে এ বি এখানে সি এখানে ডি হলে ভালো হয়। তাহলে আমি ধরো তোমাকে বললাম যে বি সি ইজ ইকুয়াল টু বি হবে, আর সি ডি ইজ ইকুয়াল টু সি হবে, আর এ ডি ইজ ইকুয়াল টু ডি হবে। তাহলে আমি এখানে মনে করো যে ডি এর সমান মাপ নিয়ে এই ডি বাহুর দৈর্ঘ্য যতটা আমি নিয়েছি ঠিক এতটা মাপ আমি এখানে নিলাম, নিয়ে একে কেন্দ্র করে এখানে কাটলাম। তাইলে দেখো তো এটুকু কার সমান করে কাটলাম, এর থেকে এই পর্যন্ত কার সমান করে কাটলাম, ডি এর সমান করে কাটলাম। তাইলে ডি বাহুর দৈর্ঘ্যের নাম আমরা কি দিতে চাইছি, এ ডি। এই কারণে আমি এখানে তোমাদেরকে বলছি যে আমরা ডি দেব, আর এখানে হচ্ছে আমি একটা এফ দিয়ে দিলাম তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, যেহেতু রশ্মি বলেছি। তো এখন এইটুকু অংশ হচ্ছে এ ডি হচ্ছে ডি, কারণ আমি চাইছি যে এ ডি দৈর্ঘ্য ডি হোক, এ ডি এর দৈর্ঘ্য ডি হোক, এটা আমি চাইছি, তাই এখানে দিলাম। এখন তুমি দেখো তোমার যদি এই বরাবর ধরো যদি সি হয় তাহলে ভালো, কারণ এ বি এখানে সি আর এখানে ডি হবে। তাহলে আমি এখন দেখো তো বিসি বাহুর দৈর্ঘ্য কেমন চাইছি, আমি বি পরিমাণ চাইছি। বিসি বাহুর দৈর্ঘ্য কি পরিমাণ চাইছি, বি পরিমাণ চাইছি। তাহলে আমি বি এর সমান করে এখান থেকে বি এর সমান করে, দেখো আমি বি এর সমান করে তোমাদের দেখানোর জন্য এখানে আমি দিলাম। তোমাদের এই চাপ দেওয়ার দরকার নেই, দিলেও কোনো সমস্যা হবে না। এখান থেকে তুমি বিকে কেন্দ্র করে, তাহলে বি এর সমান মাপ নিয়ে আমি এখানে বিকে কেন্দ্র করে একটা চাপ এঁকে রাখবো বেশ বড় করে, ঠিক আছে, মোটামুটি বড় করে, ঠিক আছে, মোটামুটি বড় করে আমরা একটা চাপ এখানে নিয়ে রাখবো, ঠিক আছে। এরপরে তাইলে দেখো এই কম্পাস আর এই পেন্সিলের যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু এই দূরত্বটা কিন্তু বি এর সমান মাপ যেহেতু নিয়েছি, তাই এই দূরত্বটা কিন্তু বি এরই হবে, অন্য কারণ নয়, ঠিক আছে। তাহলে এখন দেখো তাহলে আমি এখানে বি এর সমান মাপ নিছি, বি এর সমান মাপ নিয়ে আমরা এখানে রাখলাম। তারপরে ডিকে কেন্দ্র করে সির সমান মাপ নেব, ডিকে কেন্দ্র করে সি এর সমান মাপ নেব, ডিকে কেন্দ্র করে সি এর সমান মাপ নিয়ে আমি সি এর সমান মাপ নিয়ে ডিকে কেন্দ্র করে আরেকটা চাপ আঁকবো, যেই চাপটা আগের চাপকে ছেদ করবে।
তাইলে দেখো এখানে যে আমি চাপটা আঁকলাম কোন দূরত্বটা ব্যবহার করেছি বলো তো? এখানে আমরা কোন দূরত্ব ব্যবহার করছি? এখানে হচ্ছে আমরা সি দূরত্ব ব্যবহার করছি, আর এখানে আমরা বি দূরত্ব ব্যবহার করছি। বি কে কেন্দ্র করে কার সমান করে কাটছিলাম? বি এর সমান করে কাটছিলাম, বি এর সমান করে কাটছিলাম, তাই এখানে বি দিয়ে রাখলাম। তাহলে দেখো এখন তুমি যোগ করবা এই যে চাপের যে ছেদ বিন্দুটা, দুইটা চাপ যেখানে ছেদ করছে সেই বিন্দুটা কিন্তু ঠিক করতে হবে এবং সঠিক জায়গায় কিন্তু নির্দিষ্ট করতে হবে, না হলে একটু ভুল হলে কিন্তু নম্বরটা স্যারেরা দিবে না। এই জায়গায় দেখো সুন্দর করে পেন্সিল দিয়ে বারবার চেক করবা পয়েন্টে পড়ছে কিনা। এখন আমি দেখো এটা যোগ করে দিলাম, তাহলে বিকে কেন্দ্র করে কার সমান মাপ নিয়েছিলাম? মনে আছে তোমাদের? বি এর সমান মাপ নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এই ছেদ বিন্দুর নাম দিলাম হইতেছে সি, বড় হাতের সি। আর এখন যদি আমি সিডি যোগ করে দিই, সিডি যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের উদ্দিষ্ট বা কাঙ্ক্ষিত চতুর্ভুজটি হয়ে যাবে। দেখো আমি এখানে এটাকে বারবার পয়েন্টে বসানোর চেষ্টা করছি, যে এটা বারবার আমি পয়েন্টে বসিয়ে নিলাম, নেওয়ার পরে সিডি যোগ করে দিলাম। আর তোমরা জানো আমি ডিকে কেন্দ্র করে, যখন ডিকে কেন্দ্র করে এই চাপটা এঁকেছিলাম তখন আমি কিন্তু সি এর মাপটা নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে সিডি এর দৈর্ঘ্য সি হলো, অর্থাৎ আমি যেটা চাইছিলাম এ বি এর দৈর্ঘ্য এ, বিসি এর দৈর্ঘ্য বি, সিডি এর দৈর্ঘ্য সি আর এডি এর দৈর্ঘ্য ডি, আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। তাহলে এটাই হইতেছে আমার এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন দেখো তোমাদের অঙ্কনের বিবরণটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা এভাবে এখানে অঙ্কনের বিবরণ ঠিক বইতে যেরকম আছে এরকম হওয়া লাগবে না, এরকম হওয়া জরুরি না, জরুরি হচ্ছে অঙ্কনটা ঠিক থাকা। এখন দেখো তুমি প্রথমেই লিখবা বিশেষ নির্বাচন মনে করি, চিত্র অঙ্কনের আগে এইখানে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য, মনে করি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কোণ, এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোণ হচ্ছে এক্স। তারপরে লিখতে হবে চতুর্ভুজটি আঁকতে হবে, তোমরা বইতেও দেখবে এভাবে লেখা আছে। তারপরে লিখবা অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণে লিখবা যে কোনো রশ্মি এই নেই, তুমি এখানে এই এর জায়গায় তুমি এ এফ লিখতে পারো, এ জি লিখতে পারো, যে কোনো কিছু, ঠিক আছে। তাহলে এ ই এর সমান করে এই রশ্মি থেকে এর সমান মাপ নিয়ে এ বি অংশ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা কি করেছি, এই এক্স কোণটাকে, তাহলে 2 নাম্বার ধাপে তুমি বলবা যে ই এ এফ এক্স সমান সমান, তাহলে তুমি এভাবে লিখবা যে ই এ এফ ইজ ইকুয়াল টু এক্স কোণ আঁকি, ইজ ইকুয়াল টু এক্স কোণ আঁকি, ঠিক আছে। এক্সের এখানেও একটা কোণ দিয়ে দিবা। তাহলে এটা কার সমান করে আমি এখানে কোণটা আঁকছি? এক্স কোণের সমান করে। নাম কি? ই এ এফ, এটা দিতে পারো, অথবা তুমি চাইলে বি এ এফ ও দিতে পারবা। তবে আমার মনে হয় যে ই এ এফ দেওয়াটাই বেটার, কারণ এই অংশ তো আমরা পরে পাবো, মানে পরে কেটেছি, ঠিক আছে। তাহলে ই এ এফ কোণটা আমরা আঁকলাম। 2 নাম্বার ধাপের কাজ শেষ হলো। 3 নাম্বার ধাপে তুমি বিকে কেন্দ্র করে বি এর সমান মাপ নিয়ে একটা চাপ এঁকে রাখবা, ঠিক আছে। কোন দিকে চাপটা আঁকবা? তুমি যেদিকে এ আছে তার বিপরীত দিকে একটা চাপ আঁকবা, অথবা আমি এভাবে একসাথেও বলতে পারি যে বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও
ও সি, বি ও সি এর দৈর্ঘ্য নিয়ে বিকে কেন্দ্র করে বি এর দৈর্ঘ্য নিয়ে চাপ আঁকবা, আবার ডিকে কেন্দ্র করে ডি এর দৈর্ঘ্য নিয়ে চাপ আঁকবা। চাপদ্বয় সি বিন্দুতে ছেদ করেছে, বিসি যোগ করি, সিডি যোগ করি। তাহলে তুমি বলবা এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তুমি আলাদা আলাদাভাবে এখানে ধাপ একটা কম বা বেশি হলে কোনো সমস্যা নাই। আমি আবারও বলছি, এই রশ্মি থেকে এ বি সমান এ কেটে নেই। তারপরে তুমি লিখবা এ ই এফ ই এ এফ ইজ ইকাল টু এক্স কোণ আঁকি, 2 নাম্বার ধাপ শেষ। তারপরে তুমি বলবা যে এ এফ থেকে এ ডি ইজ ইকাল টু ডি অংশ কেটে নেই। এ এফ থেকে এ ডি ইজ ইকাল টু ডি অংশ কেটে নেই। নেওয়ার পরে তুমি লিখবা বিকে কেন্দ্র করে, বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে, বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে, বিসি এবং সিডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। ঠিক আছে, এ পর্যন্ত